ঠিক তৃণমূল আমলের পুনরাবৃত্তি যেন বিজেপির আমলেও দেখা যাচ্ছে। সেই সময় যে অভিযোগগুলো উঠেছিল যে রাজ্যের বেশিরভাগ কলেজে পরিচালন সমিতির মাথায় বসানো হয়েছে তৎকালীন শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের, এবারও দেখা যাচ্ছে রাজ্যের 247টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের মধ্যে বেশিরভাগেরই পরিচালন সমিতির মাথায় রয়েছেন বিজেপি সাংসদ, মন্ত্রী, বিধায়করা। শুভেন্দু অধিকারী সরকারের আমলে উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে 3টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায়, তিনিও রয়েছেন 3টি কলেজের গভর্নিং বডির মাথায়। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় রয়েছেন 2টি, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় 3টি কলেজে, পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও একটি কলেজের পরিচালন সমিতির সভাপতি। আর উচ্চশিক্ষা দপ্তরে এই যে তালিকা, এই তালিকার সামনে আসতেই কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূল, দুই শিবিরেই শোনা গিয়েছে সমালোচনার সুর। ওদের পার্টির মধ্যে নিশ্চয়ই চাপ ছিল। শিক্ষার উন্নতি ওদের লক্ষ্য নয়, দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই ওদের লক্ষ্য। সেই একই কায়দা, যে কায়দায় আগের সরকার চলেছে সেই কায়দায় এরাও চলছে, তাহলে পার্থক্য কোথায় হলো? কলেজের গভর্নিং বডিতে যদি রাজনৈতিক ব্যক্তিত্বরা ঢুকে যায় তাহলে কোথাও গভর্নিং বডির গভর্নিংয়ে একটু প্রভাবিত হয়ে যায়। আর যদি একান্তই রাজনৈতিক ব্যক্তিত্বদের আনতে হতো সাংসদ বা বিধায়ক, তাহলে তো সব দলেরই সাংসদ বিধায়কদেরকে আনা যেতে পারত। তাহলে ব্যতিক্রমটা হলো কোথায়? প্রত্যেকটা কলেজে যারা পড়াশুনো করে এরাই হচ্ছে ঠিক দ্যাট জেনজি যারা সারা দেশে বিজেপির বিরুদ্ধে একটা আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করছে। কলেজগুলোতে একদম পলিটিসাইজ করে প্রত্যেকটা জায়গাতে নিজেদের লোককে বসিয়ে বিজেপি চেষ্টা করছে পলিটিক্যালি এটাকে কন্ট্রোল করা, এই জেনারেশনটাকে। ঠিক যেমনটা বলছিলাম, তৃণমূল আমলেও কিন্তু এই একই ছবি দেখা গিয়েছিল, যেখানে বেশিরভাগ কলেজের পরিচালন সমিতির মাথায় তৎকালীন শাসক দলের নেতা মন্ত্রীরা ছিলেন, যা নিয়ে তৎকালীন শাসক দলকে লাগাতার নিশানা করে এসেছে তৎকালীন বিরোধী বিজেপি। তাহলে শাসকের চেয়ারে বসে তৃণমূলের ফেলে যাওয়া জুতোতেই কি এবার পা গলাচ্ছে বিজেপি? বিজেপি যেটা বলেছিল ভোটের আগে, সেইখানে তারা সেই জায়গায় যাচ্ছে। আমরা যেখানে জুতো খুলে এসেছিলাম, চটি খুলে এসেছিলাম, সেই চটি দিয়ে তারা পা গলিয়েছে। মুখে তারা যতই বলুক, কাজে কিন্তু সে আমরা যে তৃণমূলরা যেভাবে চালিয়েছিল সেইভাবেই তারা চালাচ্ছে। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে 3.5 মাস অতিবাহিত, কিন্তু কলেজ প্রশাসনে আসলে কিন্তু কোনো পরিবর্তন এলো না। কার্যত তৃণমূল আমলের জিবি মডেলই বহাল রইল বিজেপি জমানাতেও। একাধিক কলেজ স্কুলের আমি ম্যানেজিং কমিটি দিয়েছিলাম, যেখানে কোনো এমপি এমএলএ থাকবে না, বিশিষ্ট কেউ থাকবেন। আর এখানেই দেখলাম পুরো গাদা গাদা শুধু বিধায়ক ঢুকিয়েছে, নিজেদের জনপ্রতিনিধি ঢুকিয়েছে। এটা শুরুর দিকে আমাদেরকে কিছু মেজার্স নিতে হচ্ছে, কারণ কলেজেই অনেকে আছে যারা মাচ মোর পলিটিক্যাল দেন দ্য পলিটিক্যাল লিডার্স। তো শুরুর দিকে ঠিকঠাক করে দেবো আমরা, তারপরে অপেক্ষা করুন না। বিজেপিকে চেনা বোঝা অত সহজ না, বিজেপি পলিটিক্যাল কন্ট্রোল রাখতে চায় না। তৃণমূল আর বিজেপি দু দলকেই এক সারিতে রেখে নিশানা করেছে কংগ্রেস। যা ছিল তৃণমূলে তাই আছে বিজেপিমূলে, কিছু করার নাই। রং পাল্টেছে, চেহারা পাল্টেছে, কিন্তু পরিকাঠামো পাল্টায়নি, যেমন কাজ তেমন থেকে গেছে। এটা কি পরিবর্তন, না এটা আবার প্রত্যাবর্তন? 247টি কলেজ যার গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা মন্ত্রীদের বসানোর পর থেকেই তুঙ্গে উঠেছে বিতর্ক। আর এর মধ্যে দেখা গেল পূর্ব মেদিনীপুরের ময়না কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী প্রাক্তন বিধায়ককে। এই জেলারই আরও 2টি কলেজে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপির মণ্ডল সভাপতিকে। যে বিধায়ককে নির্বাচিত জনপ্রতিনিধিকে কোনো কলেজের পরিচালন সমিতিতে রাখলে তার রাজনীতিকরণ হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতিকরণ তৃণমূলের আমলে যে অভিযোগ বারবার উঠেছে, বিজেপি ক্ষমতায় আসার পরেও সে একই অভিযোগ সামনে আসছে। কলেজে কলেজে নতুন পরিচালন সমিতির সভাপতির নাম ঘোষণার পরই মাথাচাড়া দিয়েছে পুরনো বিতর্ক। রাজ্যে 247টি কলেজের অধিকাংশতেই গভর্নিং বডির মাথায় বসানো হয়েছে বিজেপির সাংসদ, মন্ত্রী, বিধায়কদের। জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদেরই পরিচালন সমিতির মাথায় বসানো হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। যেমন পূর্ব মেদিনীপুরের ময়না কলেজ, সেখানে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইকে, যিনি বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
স্বয়ং শুভেন্দু অধিকারী যে কেন্দ্র থেকে লড়েছিলেন সেই নন্দীগ্রামে আবার দেখা গেল কলেজ পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপির মণ্ডল সভাপতিকে। পূর্ব মেদিনীপুরের সীতানন্দ কলেজ ও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়, এই দুই কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ দাসকে, যিনি বিজেপির নন্দীগ্রাম 2 নম্বর মণ্ডলের সভাপতি। ভারতীয় জনতা পার্টি বিধায়ক এমপিদের বসিয়েছে, সেই সঙ্গে যারা শিক্ষানুরাগী আছে আমার মতো, যারা এই কলেজের যারা একসময় পঠন পাঠন করেছি, এই কলেজকে চিনি জানি, তো সেই জায়গা থেকে আমাকে দায়িত্ব দিয়েছে। যদিও সমালোচনার মুখে বিজেপি রাজ্য সভাপতি আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন। সচেতনভাবে আমরা রেখেছি এই কারণেই যে বিধায়ককে, নির্বাচিত জনপ্রতিনিধিকে কোনো কলেজের পরিচালন সমিতির রাখলে তার রাজনীতিকরণ হয় না, কারণ ভিতরটা তো পরিচ্ছন্ন নেই। আগামী দিনে কোনো অধ্যাপিকাকে কেউ জলের জগ ছুঁড়ে যাতে না মারে, সেটাকে আটকানোর জন্যই রাখা হয়েছে ভিতরে বিধায়ক সাংসদদের। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। এরাই তো এটা বিরোধ করেছিল, আবার এরাই এটাতে বসাচ্ছে, এবং যেভাবে বসানো হলো যে সবই বিজেপির যারা করে তারাই গিয়ে বসলো। আমাদের দলের বা অন্য কোনো দলের তাদেরকেও যদি রিপ্রেজেন্টেটিভ করা হতো তাহলে বোঝা যেত যে ব্যাপারটা নিরপেক্ষ রেখে গভর্নিং বডিতে পলিটিক্যাল লোকজনদেরকে ইনভলভ করা, যাতে গভর্নিং বডির কিছুটা সাহায্য হতে পারে। কিন্তু আমি ব্যক্তিগত স্তরে মনে করি যে গভর্নিং বডিতে শিক্ষাবিদ্যা থাকলে গভর্নিং বডির পরিচালনাটা বেটার হতে পারে। যে ওরা তো শিক্ষকদেরই করেছে এরকম নয়, শিক্ষকদের করেইনি। ওদের রাজনৈতিকভাবে কাউকে খাতির করতে যেটুকু করা সেইটুকুই করেছে। শিক্ষার উন্নতি ওদের লক্ষ্য নয়, দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই ওদের লক্ষ্য। পূর্ব মেদিনীপুরে মোট 16টি কলেজের মধ্যে 11টিতে গভর্নিং বডির সভাপতি করা হয়েছে বিজেপির বিধায়কদের। 2টি কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে 2 সাংসদকে। বাকি 3টিতে কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়নি। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।